বিসিএস, ব্যাংক, গভর্নমেন্ট জব কিংবা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে অনেক বেশি কম্পিউটার থেকে প্রশ্ন আসে দেখা যায়। যদিও বিসিএস এবং ব্যাংকে বেশি প্রশ্ন আসলেও অন্যান্য সরকারি চাকরি কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন কিছুটা কম আসলেও এখানে বেশ যে কয়েকটি প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো অধিক বেশি গুরুত্বপূর্ণ, কারণ 2-1 মার্কের জন্যই একটা স্বপ্ন আমাদের হাতের মুঠো থেকে চলে যেতে পারে। তাহলে আমরা আজকে দেখব বিসিএস কে কেন্দ্র করে। বিসিএস হচ্ছে, আমরা জানি বিসিএস হচ্ছে মাদার অফ অল জবস। বিসিএস এর প্রিপারেশন নিলে আমাদের সকল কিছুই ইজি হয়ে যাবে। বিসিএস কে জানলেই, বিসিএস কে বুঝতে পারলেই আমাদের অনেক কিছুই ইজি হয়ে যাবে। এখানে আমরা যদি একটু দেখি কম্পিউটারের 10 নাম্বার, এখানে আমরা যদি দেখি কম্পিউটারের 10 নাম্বার, সেই 10 নাম্বার যদি একটু অ্যানালাইসিস করি, আমাদের 7টি অধ্যায় আছে। একটা হচ্ছে কম্পিউটার ইতিহাস, কম্পিউটার অঙ্গ সংগঠন, কম্পিউটার পেরিফেরালস, অপারেটিং সিস্টেম, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার নম্বর ব্যবস্থা, তারপর হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে কোন টপিক থেকে কতটি প্রশ্ন আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক বেশি প্রশ্ন আছে দেখা যাচ্ছে, তবে কম্পিউটার নম্বর সিস্টেম থেকে অনেক বেশি প্রশ্ন আছে দেখা যাচ্ছে। প্রায় 19টি প্রশ্ন এসেছে বিগত 35 থেকে 45 বিসিএস পর্যন্ত। এবং এই এবং হচ্ছে 13টি করে প্রশ্ন এসেছে হচ্ছে কম্পিউটার ইতিহাস ও অঙ্গ সংগঠন থেকে। আসলে আমরা যদি এই যে মোট নাম্বারটা যদি দেখতে পাই, তখন বুঝতে পারবো আমাদের আসলে প্রতিটি টপিক থেকে কতটুকু গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে এই যে টপিকগুলো কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতে পারবো বিসিএস এর বিগত বছরের প্রশ্ন দেখলে। বিগত বছরের এই টপিকগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসেই, তাই আমাদের এই অধ্যায়গুলো যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি, তাহলে আমাদের কম্পিউটার অংশে মোটামুটি নিশ্চিন্ত থাকা যাবে।